নমস্কার, আমি দীপক সেনগুপ্ত বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে শিলচরবাসী সুধী জনসাধারণকে জানাই আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বঙ্গাব্দ আপনাদের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি এবং সমৃদ্ধি। আপনারা জানেন, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে আজ এক ঐতিহাসিক শোভাযাত্রা আয়োজিত হয়েছিল। আমরা প্রতিকূল আবহাওয়াকে কাটিয়ে একটা সুন্দর মিষ্টি সকালেই আমাদের এই শোভাযাত্রা আয়োজিত হয়েছিল। এই শোভাযাত্রায় সহস্রাধিক জনসাধারণ পা মিলিয়েছিলেন। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। এটা আমাদের দ্বিতীয়বার প্রয়াস। আমাদের গতবার থেকে শুরু হয়েছে। আমরা শোভাযাত্রা আয়োজন করি নববর্ষের সকালে। আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই নববর্ষের শোভাযাত্রা আমরা আয়োজন করি। অখণ্ড বাঙালি জাতীয়তাবোধ এবং বহুভাষিক সত্তা, এই দুটোকে প্রাধান্য দিয়েই আমাদের সংগঠন গত ৪৯ বছর পথ চলে এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিয়েছে। এবারে পথ চলায় আমরা এই বার্তাটুকু আমরা পৌঁছে দিতে চেয়েছি বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে, বরাক উপত্যকার পার্শ্ববর্তী জেলাগুলোতে এবং দিশপুরে। আজ যখন একমাত্রিক উগ্র প্রাদেশিকতাবাদ, উগ্র জাতীয়তাবাদ আমাদের অস্তিত্বকে বিপন্ন থেকে বিপন্নতর করছে প্রতি মুহূর্তে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এই মৈত্রীর বাণী, একতার বাণী শুনিয়ে আমরা আজ শোভাযাত্রা আয়োজন করেছিলাম। সহস্রাধিক জনসাধারণ এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন। আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমরা মনে করি ফিউয়ার বাট বেটার ফিউ, আপনারা যারা এই শোভাযাত্রায় এসেছিলেন, আপনারা শিলচরের সুনাগরিক, সুসাংস্কৃতিক, এবং আপনারা বিশ্বাস করেন সুস্থ সংস্কৃতি চর্চায়, উন্নত মানবতাবোধে। আমরা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের সংগ্রামী অভিনন্দন, আপনাদের আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। সর্বমোট 41টি দল নিজেদের ব্যানার নিয়ে আমাদের এই শোভাযাত্রায় পা মিলিয়েছিল। তাদের মধ্যে বিভিন্ন স্কুল ছিল, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ছিল, বিভিন্ন ক্রীড়া সংগঠন ছিল। আমি কয়েকটি নাম এখানে পড়ছি। বিভাঙ্গন নাচের স্কুল, প্যারামাউন্ট স্কুল, এখানে উল্লেখ করা প্রয়োজন রংপুর অঞ্চলের প্যারামাউন্ট স্কুল থেকে অনেক ছাত্র এসছে, এবং এই ছাত্রগুলো, তাদের বয়স খুব বেশি নয়। শিলচর ডিএসএ থেকে রাঙেরখাড়ি নেতাজি স্ট্যাচু পর্যন্ত পথ হেঁটে আবার শিলংপট্টি হয়ে বঙ্গভবনে এসেছে। এই দীর্ঘ পথ ওরা হেঁটেছে। আমরা মনে করি আগামী দিনের সুস্থ নাগরিক, সুনাগরিক তারা হবে। তাদের মধ্যে যদি আমরা আমাদের সেই উদ্দেশ্য, সেই দর্শনকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, সেটা আমাদের একটা বড় কাজ, বড় পাওনা হবে। সঞ্জয় ক্যারাটে স্কুল, আপনাদের এখানে জানিয়ে রাখি, সঞ্জয় ক্যারাটে স্কুল অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ওরা যোগদান করেছে। সঞ্জয় ক্যারাটে স্কুলে আমরা যখন গিয়ে আমন্ত্রণ জানালাম, সঞ্জয় ক্যারাটে স্কুলের স্বত্বাধিকারী আমাদের আমন্ত্রণকে খুব সাদরে গ্রহণ করেছেন, এবং তিনি বলেছিলেন যে তার ছাত্রদেরকে পাঠাবেন
এবং তিনি অনেক সংখ্যক ছাত্র পাঠিয়েছেন। আমরা সঞ্জয় ক্যারাটে স্কুলের স্বত্বাধিকারীর কাছে আমরা কৃতজ্ঞ। মর্নিং ক্লাবের অনেক সদস্য গত বছরও হেঁটেছিলেন আমাদের সঙ্গে, এবছরও আমাদের সঙ্গে ছিলেন। আমরা মনে করি মর্নিং ক্লাব বা অন্যান্য সংগঠন যারা আমাদের সঙ্গে আছেন বা ছিলেন, তারা প্রত্যেকেই আমাদের সহযোদ্ধা। তাদের প্রত্যেকের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, আপনারা জানেন, তারা বিভিন্ন সময়ে রক্তদান আন্দোলন করেন। নেতাজি জন্মদিবস, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, তারা রক্তদান আন্দোলন করে যাচ্ছেন এবং তাদের রক্তদান আন্দোলনের সঙ্গে এবার তারা এই শোভাযাত্রায় পথ হেঁটেছেন। তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। দশরূপক ক্লাব, চিত্রভানু ভৌমিককে, ঝুমুরদাকে ফোন করে বলেছিলাম, ঝুমুরদা, আপনার ক্লাবের সদস্যদের পাঠাতে হবে। আপনারা নিশ্চয় যারা চিনেন ঝুমুরদাকে, তারা জানেন যে কোনো প্রতিবাদী মিছিলে, মিটিংয়ে ঝুমুরদাকে পাওয়া যায়। এবং ঝুমুরদা কোনো সময় একা আসেন না, সঙ্গে অনেককে নিয়ে আসেন। এবার একটু বেশি সংখ্যক নিয়ে এসেছেন। আমরা ঝুমুরদা এবং দশরূপকের সব সদস্যরা যারা এখানে এসেছিলেন, মিতালি রাজকুমারীর কথা এখন মনে হচ্ছে, মিতালি রাজকুমারী থেকে আর যারা এসেছিলেন প্রত্যেকের কথা এখানে বলতে পারবো না, বা প্রত্যেককে আমি দেখিনি। এত সংখ্যক মানুষের মধ্যে প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করতে পারিনি। তো মিতালিকে আমি দেখেছি, ঝুমুরদাকে দেখেছি, যাদেরকে দেখেছি বা যাদেরকে দেখিনি, যারা এসেছিলেন আমাদের এই শোভাযাত্রায়, প্রত্যেকের কাছেই আমাদের আন্তরিক কৃতজ্ঞতার বার্তাটুকু পৌঁছে দিতে চাই। লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব গত বছরও আমাদের সঙ্গে ছিলেন, এবছরও আছেন। রংসীতা কলা নিকেতন, নটরাজ নৃত্যালয় ড্যান্স একাডেমি, গুরু বিপিন সিং মণিপুরী নৃত্য স্কুল, তারা আছেন, তারা ছিলেন আমাদের সঙ্গে, এবার পথ হেঁটেছেন। তাদেরকেও আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আপনাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক সুন্দর, আপনাদের স্বপ্নেরা বাস্তবের আলোতে ডানা মেলুক। রূপম, আপনারা জানেন কিছুদিন আগেই রূপম ৪৫তম নরেশচন্দ্র পাল সর্বভারতীয় একাঙ্ক বাংলা নাটক প্রতিযোগিতা করল। রূপম নিজেকে শুধু সংস্কৃতি চর্চায় নিজেকে নিয়োজিত রাখেনি। আমরা ২০২২-এর যে কোভিড বন্যা হয়েছিল, সেই বন্যায় আমরা দেখেছি রূপমের সভ্যরা সেই বিধ্বংসী জলে নিজেদের পরিবারের কথা চিন্তা না করে, নিজেদের জীবনকে বিপন্ন করে নেমেছিল মানুষকে সেবা করতে, মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। রূপমের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক, রূপম সেই প্রত্যাশা মিটিয়েছে। আমি নিখিলদাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, এবং নিখিলদা সহ রূপমের যেসব সদস্যরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের এই শোভাযাত্রায় যোগদান করেছিলেন, বা সবসময় যাদেরকে আমরা পাই, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। গুরু বিপিন সিং হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির। স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির সম্পর্কে একটা কথা বলি। এটা মালুগ্রাম অঞ্চলের একটি স্কুল।
এই স্কুলের অধ্যক্ষা সম্পর্কে আমার একটা কথা বলার আছে। কিছুদিন আগে, কয়েক মাস আগে, সম্ভবত সেপ্টেম্বরেই হবে, আমরা একটা স্কুল লেভেলে সেমিনার করেছিলাম এবং সেটা ছিল খুব বৃষ্টির দিন। এই বৃষ্টির দিনে ওই স্কুলের অধ্যক্ষা, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, আমাকে ক্ষমা করবেন, তিনি ছাত্রদের নিয়ে এসেছিলেন এবং ছাত্রদেরকে সেই সেমিনারে কি করে অংশ নিতে হয় তিনি পাঠ শেখাচ্ছিলেন। আমি দূর থেকে লক্ষ্য করছিলাম। এবারও তিনি এসছেন অনেক ছাত্রকে নিয়ে। আমি স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দিরের অধ্যক্ষার কাছে মনে করি আপনার এই কথাটা আমি বারবার উচ্চারণ করব এই স্কুলের কথা এবং আপনার কথা, কারণ যেসব স্কুল আসেনি তাদের কাছে কিন্তু আপনি একজন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। অনেক ছাত্রকে নিয়ে এসছেন এবং এটা আপনি প্রমাণ করেছেন যে একজন অধ্যক্ষ ইচ্ছে করলে ছাত্রদেরকে মোটিভেট করে কোনো একটি সভায়, কোনো একটি সেমিনারে নিয়ে আসতে পারেন। আজকে যখন আমাদের শিলচরের বা বরাক উপত্যকার, কাছাড় জেলার সামগ্রিক শিক্ষা যে চিত্র, সেটা যেমন খুব আশাব্যঞ্জক নয়, সেই সময়ে দাঁড়িয়ে যে কয়েকটি উজ্জ্বল বাতিস্তম্ভ এখনো শিক্ষকতার সেই ঐতিহ্যকে বজায় রেখেছেন, আপনি তাদের একজন। আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, তবু আপনাকে আমি শ্রদ্ধা নিবেদন করলাম। মারোয়ারি সম্মেলন চিরদিন আমাদের সঙ্গে ছিল, আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে থাকবে। মারোয়ারি সম্মেলনকে নিয়ে আগামীতেও আমরা অনেক বড় বড় অনুষ্ঠান করব। তাদের প্রত্যেক সদস্যের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। পূবালী এবং সারস্বত, শিলচরের এই দুটি সংগঠন মূলত নাট্যচর্চা করে। যদিও পূবালী নাট্যচর্চা বললে ভুল হবে, পূবালী অনেক সময় সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান আয়োজন করে এবং আমরা কোনো একটা সময় জানি এই সংগঠনে পূবালীর দিলুধর, পরাণ চক্রবর্তী, অসিত চক্রবর্তী বা এখন সুব্রত ভট্টাচার্য, সুব্রতদা নিজেও ছিলেন, সুব্রতদাকে দিয়ে কথা বলেছি। বর্তমানে পূবালীর আরও একজন সদস্য, আমাদেরই বরাকবঙ্গের সদস্য প্রণব কল্যাণ দে। আপনাদের স্বতঃস্ফূর্ত উৎসাহ আমাদেরকে উৎসাহিত করে। আপনাদের যে এই যে আমার উৎসাহ, তাতে আমরা অনুপ্রাণিত হই। আপনারা আছেন বলেই তো আমরা আছি। এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন তো সবাইকে নিয়েই। পূবালী সারস্বতের কথা বললাম। গীতিবীতিকা গত বছর ছিল, এবারও এসছে এবং আপনারা জানেন শিলচরের একজন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য নিজের ছাত্রছাত্রীদের নিয়ে আসেন। সুদীপ্তার প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা। আমরা জানি এই ধরনের শিল্পী মনের মানুষরা আছেন বলেই শিলচরের সাহিত্য সংস্কৃতি, সুদীপ্তা খুব ভালো লেখে অবশ্য, সাহিত্য সংস্কৃতি দ্রুত প্রসারণশীল এবং আগামীতেও আসবে। প্রণব দে কল্যাণ তো এসছো, আপনি এসছেন, আমি আপনার কথা এইমাত্র বলেছি, আপনি জানি না শুনেছেন কিনা। পূবালীর কথা বলেছি, পূবালীর দিলুধর, পরাণ চক্রবর্তী প্রমুখ প্রথিতযশা নাট্য ব্যক্তিত্বের কথা বলেছি। বর্তমান সময়ে যারা আছেন সুব্রত ভট্টাচার্য, অসিত চক্রবর্তী, এবং আপনার কথাও বলেছি। আপনারা আছেন বলেই
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এত সাহস করে, এবং আপনারাই তো বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সম্পদ। সম্মিলিত সাংস্কৃতিক ইয়াসির কথা বলতে ভুলে গেছি। ইয়াসি সঞ্জীব রায়ের নেতৃত্বে ইয়াসি অনেক সদস্য নিয়ে যোগদান করেছে। সঞ্জীব রায় সম্পর্কে একটা কথা বলি। সঞ্জীব রায়ের বাবা হচ্ছেন গিয়ে গৌরীশঙ্কর রায়, এবং আপনারা হয়তো জানেন যে 1961 যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন কিন্তু শুধু বাঙালিরা করেনি, শুধু হিন্দুরা করেনি, শুধু মুসলমানরা করেনি। এই আন্দোলন ছিল হিন্দুদের আন্দোলন, মুসলমানদের আন্দোলন, সব ভাষিক গোষ্ঠীর মানুষের আন্দোলন। এবং সেখানের মধ্যে দাঁড়িয়ে আমাদের বিষ্ণুপ্রিয়া নন্দসিংহ যেমন বিধায়ক পদ ত্যাগ করেছিলেন, তেমন করেই দ্বারিকানাথ উপাধ্যায়, গৌরীশঙ্কর রায় প্রমুখ ব্যক্তিত্বরা অসাধারণ নেতৃত্ব দিয়েছিলেন। সেই গৌরীশঙ্কর রায়ের ছেলে সঞ্জীব। আপনারা যারা শিলচরের সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যারা শিলচরের বৃহৎ খবর রাখেন, সবাই সঞ্জীবকে চেনেন। সঞ্জীব এবং তার স্ত্রী বন্দিতা যে কোনো অনুষ্ঠানে যায়, নিজে লায়ন্স ক্লাবেরও সদস্য। এবং সঞ্জীব এখানে হিন্দিভাষীদের নিয়েও এসছে। তো ছোট ভাই সঞ্জীবের কাছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে আমি আমার ভালোবাসা জানাই। তুমি পাশে থাকবে এবং তোমরা আগামীতেও তোমাকে সব সময় পাবো। মধ্য শহর সাংস্কৃতিক সমিতি। মধ্য শহর সাংস্কৃতিক সমিতি আপনারা জানেন অজয় চক্রবর্তীরা আছেন, এবং এখানে মধ্যে অজয় চক্রবর্তী এসছিলেন, আরো অনেকেই এসছিলেন মধ্য শহর সাংস্কৃতিক সমিতির পক্ষ থেকে। আমি প্রত্যেককে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অজয় রায়, বিশ্বজিৎ দাস সব ছিলেন, সুবীর ভট্টাচার্য। আমি প্রত্যেকের নাম বলতে পারবো না, ক্ষমাপ্রার্থী। আমি শুধু সংগঠনের নামটা বলছি, আমি সংগঠনের নামটাই বলছি, কারণ এই কৃতজ্ঞতাটুকু যদি আজকে ব্যক্ত না করি, তবে আমার বিবেক সেটা সায় দিচ্ছে না। মনে হচ্ছে আপনারা যারা একটা নজির সৃষ্টি করলেন আজকে, আপনাদের কাছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানাবে সেটা অন্য সময়ে। আজকেই সামাজিক মাধ্যমে আপনাদের কথা যদি আমি বৃহত্তর শিলচরবাসী এবং বরাকবাসীর কাছে তুলে ধরতে না পারি, সেটা আমার উচিত হবে না। তার জন্য আপনাদের কথা বলছি। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শুধু একদিন করছে না, ওরা প্রায় এক পক্ষকাল ব্যাপী নববর্ষের অনুষ্ঠান করছে, এবং তারপরেই তো শুরু হয়ে যাবে কবিপক্ষ। তারা অনেকগুলো সংগঠনকে নিয়েই তারা কাজকর্ম করে। গত 13 তারিখ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের 1433 বঙ্গাব্দকে আবাহন করে যে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে আমি আমন্ত্রিত ছিলাম, আমি যোগদান করেছিলাম। আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানে যাই, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আমাদের অনুষ্ঠানে আসে। এভাবেই একটা সেতুবন্ধন তৈরি হয়েছে। এই সেতু যত দিন যাবে তত শক্ত হবে, দৃঢ় থেকে দৃঢ়তর হবে। 19-এর পথ চলা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আয়োজন করে আমরা সেটাতে যোগদান করি। আমাদের আজকের শোভাযাত্রায় সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ যোগদান করেছে। আমি সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের প্রত্যেকের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা নিবেদন করছি। কল্যাণ আশ্রম আপনাদের ছাত্ররা এখানে এসেছিল, যারা দায়িত্ব নিয়ে ছাত্রদেরকে পাঠিয়েছিলেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। টাউন ক্লাব। আমরা জানি শিলচরের যে 2টি ক্রীড়া সংগঠন
যে কয়েকটি ক্রীড়া সংগঠন শিলচরের ঐতিহ্য এবং সেই আধুনিকতাকে নিয়ে ক্রীড়াকে বাঁচিয়ে রেখেছে, টাউন ক্লাব তাদের একজন, সেই সব ক্লাবের একটা। এবং টাউন ক্লাবের কাছে আমরা আরো কৃতজ্ঞ। আমাদের তাদের মাঠেই আমরা আমাদের গতকাল রাতে আমরা আমাদের ট্রলিটা সাজিয়েছিলাম, আমাদের যে ট্যাবলোগুলো সেখানে সাজানো হয়েছিল। টাউন ক্লাব যোগদান করেছেন। টাউন ক্লাবের সদস্যদের প্রতি, সভাপতি সম্পাদকের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। এসো বলি একটি ক্লাব, আপনারা নিশ্চয়ই জানেন, 2017 বা 18-তে জন্ম হয়েছিল এবং বেশ কিছু ভিন্নমাত্রিক অনুষ্ঠান করে সব্যসাচী রুদ্রগুপ্তের নেতৃত্বে এই এসো বলি একটি অত্যন্ত একটা খুব ভালো জায়গা নিয়েছে। অনেক সদস্যরা আসছে। আমি এসো বলি ক্লাবের সব্যসাচী রুদ্রগুপ্ত থেকে শুরু করে সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা জানাই। বয়সে সবাই নবীন, ছোট। আমি মনে করি বরাক উপত্যকা যে বহমান সাংস্কৃতিক আন্দোলন, আগামীতে তারাই এই পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরে বয়ে নিয়ে যাবে। তাদের একটা কমিটমেন্ট আছে, তাদের দায়বদ্ধতা আছে, তাদের মধ্যে নিত্য নতুন অভিনব চিন্তাভাবনা আছে। এসো বলির প্রত্যেক সদস্যকে আমি ধন্যবাদ জানাই। বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্র, বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্র আপনারা জানেন শিলচরের যে কয়টি সাহিত্য সংস্কৃতি চর্চা এই মুহূর্তে দাঁড়িয়ে লিটল ম্যাগ ম্যাগাজিন প্রকাশ করছে, শক্তিপদ ব্রহ্মচারী থেকে শুরু করে শিলচরের কবিদের স্মরণ করছে, মানবী পত্রিকা বের করছে, নানা কাজ করে যাচ্ছে। তাদের সদস্যদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। আপনারা এসছেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এটা আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ এবং তার ঠিক 1 বছর পর হবে আমাদের অধিবেশন। আমরা আপনাদের পাশে পাব এই প্রত্যাশা রাখছি। গৌড়ীয় নৃত্যকলা ভারতী, গৌড়ীয় নৃত্যকলা ভারতী, সত্যজিৎ বসু জয়। সত্যজিৎ বসু জয়, আমি তোমার নামটা বিশেষ করে বলছি এই কারণেই, কারণ তোমাকে খুব ভালোবাসি বলেই বলছি। তুমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আজকে পাঠিয়েছো, নিজেও যোগদান করেছো। তোমার প্রতি আমার আন্তরিক স্নেহ বলবো আমি, স্নেহ ভালোবাসা। তোমার জীবন হোক সুন্দর, তোমার এই বছরটা খুব ভালো আসুক এবং গৌড়ীয় নৃত্যকলা ভারতীর সব ছাত্রছাত্রীরা যারাই যোগদান করেছে প্রত্যেকেই যেন খুব ভালো কাটে তাদের এই বছরটা এবং আগামী বছর যেন তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। সমকাল, সমকাল, আমি সমকালের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা। সমকালের সঙ্গে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক আছে এবং সেই সম্পর্ক আরো অনেক বেশি মজবুত হচ্ছে যত দিন যাচ্ছে। সুতরাং সমকাল আসবেই, এটা বহু প্রত্যাশিত। সমকাল এসেছে। সমকালের সভাপতি সম্পাদকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। দিশারি, দিশারি আপনারা জানেন অনন্তদেব, প্রয়াত অনন্তদেবের কথাই বলতে হয়। সারা ব্রহ্মপুত্র উপত্যকা থেকে শুরু করে আসামের অন্য জায়গায় যখন অশান্তির আগুন, অশান্তির দাবানল জ্বলছিল, বরাক উপত্যকায় তখন মৈত্রীর উৎসব পালিত হচ্ছিল অনন্তদেবের নেতৃত্বে। অনন্তদেব, মৃণালকান্তি দত্ত বিশ্বাস প্রমুখ ব্যক্তিরা এই দিশারিকে জন্ম দিয়েছিলেন। দিশারি এখন যারা দিশারির সদস্যরা, গৌতম প্রসাদ দত্ত, সব্যসাচী পুরকাইস্ত, তাপসী দত্ত, সবাই
আমাদের বিশ্বনাথ ভট্টাচার্য, সবাই আমাদের সদস্য। সুতরাং দিশারির প্রতিও আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা। সাহিত্য সম্ভার। সাহিত্য সম্ভার একটি পত্রিকা, সাহিত্য পত্রিকা। এটা মূলত প্রণবকান্তি দাস সম্পাদক, প্রণবকান্তি দাস, সত্যজিৎ নাথ, তারাই সাহিত্য সম্ভারে বর্তমান কর্ণধার, আমাদের সদস্য, আমার ছোট ভাই অনুজ প্রতিম, তাদের প্রতি আমার ভালোবাসা, শুভেচ্ছা। ইন্ডিয়া ক্লাব, আমি টাউন ক্লাবের কথা বলেছিলাম, এখন ইন্ডিয়া ক্লাব। আমাদের শিলচরে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো, আমরা যখন ছোট ছিলাম তখন মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো টাউন ক্লাব এবং ইন্ডিয়া ক্লাব। সেই ইন্ডিয়া ক্লাব, অমিত দত্তকে দেখেছি, অমিত দাকে দেখেছি, আর অনেকেই ছিলেন, হয়তো সবার সঙ্গে আমার দেখা হয়নি বা সবাইকে আমি হয়তো চিনতে পারিনি, কারণ অনেক মানুষের মধ্যে ইন্ডিয়া ক্লাবের প্রতি আমার, সদস্যদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা নিবেদন করছি। কাছাড় কলেজ, কাছাড় কলেজ অধ্যক্ষ নিজে এসেছিলেন, অধ্যক্ষ আরো অনেক অধ্যাপিকাকে সঙ্গে নিয়ে, অধ্যাপিকা এবং অধ্যাপককে সঙ্গে নিয়ে এসছেন। অপ্রতিম নাগ, ডক্টর অপ্রতিম নাগ বর্তমানে কাছাড় কলেজের অধ্যক্ষ। কাছাড় কলেজ আপনারা জানেন এমন একটা ঐতিহ্যবাহী কলেজ, যে কলেজে দেবব্রত দত্তের মতো প্রথিতযশা মানুষ, ভক্তিমাধব চট্টোপাধ্যায়ের মতো প্রথিতযশা শিক্ষাবিদরা যে কলেজের প্রিন্সিপাল ছিলেন, সেই চেয়ারে বর্তমানে বসেছে অত্যন্ত সুযোগ্য ব্যক্তি অপ্রতিম নাগ, ডক্টর অপ্রতিম নাগ। সবকিছুতেই নিজেকে যুক্ত রেখেছে, সবকিছুতেই। এবং আপনাদের এটাও বলে রাখি যে অপ্রতিম নাগের বাবা অমিত নাগ 80-র দশকে যখন যে কয়েকজন নিজেদের কলম নিয়ে নিজেদের শিরদাঁড়াকে সোজা রেখে বাঙালিদেরকে আশ্রয়, বাঙালিদের হয়ে লড়েছিলেন, অমিত নাগ তাদের একজন। অমিত নাগের সুযোগ্য ছেলে অপ্রতিম নাগ বর্তমান কাছাড় কলেজের অধ্যক্ষ। অপ্রতিমকে আন্তরিক ধন্যবাদ, এবং যেসব অধ্যাপিকারা, অধ্যাপকরা এসেছিলেন, আপনাদেরকে যথাযোগ্য শ্রদ্ধা নিবেদন করছি। যেসব ছাত্ররা এসেছিল তাদের প্রতি আমার অত্যন্ত স্নেহ ভালোবাসা রইল। গণসুর, গণসুরের বিজয়দা, জয়ন্তদা, আপনারা যারা এসেছিলেন, আপনারা সবাই ব্যক্তি জীবনে আমার সঙ্গে অত্যন্ত কাছের মানুষ। গণসুর ক্লাব, আপনারা জানেন এবারের রূপম নাট্য প্রতিযোগিতায় গণসুর একাই অনেকগুলো পুরস্কার ছিনিয়ে নিয়েছে। একটা ঐতিহ্যবাহী নাট্য সংগঠন। গণসুরের সদস্যদের প্রতি রইল আমার নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা পাশে থাকবেন। মারোয়ারি যুব মঞ্চ, মারোয়ারি যুব মঞ্চ আমাদের খুব নিকট সংগঠন। মারোয়ারি যুব মঞ্চের সদস্যদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা ব্যক্ত করছি। কথা বাকশিল্প চর্চা কেন্দ্র, কথা বাকশিল্প চর্চা কেন্দ্র, এটা মনোজদেবের নেতৃত্বেই কথা বাকশিল্প চর্চা কেন্দ্র। অনেকেই এসছিলেন, মনোজদেব নিজেও এসছিলেন। আমি মনোজদার প্রতি এবং কথা বাকশিল্প চর্চা কেন্দ্রে যারা এসছিলেন, পঞ্চতপা থেকে শুরু করে যারা এসছিলেন, পঞ্চতপা বিশ্বাস থেকে যারা এসছিলেন, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা। আপনারা আছেন বলেই আমরা সাহস করি এবং আগামীতে সাহস করব। জেলা ক্রীড়া সংস্থা, আজকে যে জায়গা থেকে আমাদের শোভাযাত্রা শুরু হলো সেটা জেলা ক্রীড়া সংস্থা। জেলা ক্রীড়া সংস্থা যদি এই সাহায্যটুকু আমাদের না করতেন, তাহলে হয়তো আমরা একটু অসুবিধায় পড়তাম, কারণ
শিলচর শহরে এত উন্মুক্ত জায়গা এখন নেই। কোনো একটা সময়ে গান্ধীবাগ ছিল, এখন গান্ধীবাগেও গেট লাগানো। এই কোনো জায়গা নেই, হয়তো আমরা মধ্য শহর থেকে শুরু করতে হতো। সে যাক, জেলা ক্রীড়া সংস্থার কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ব্যক্ত করছি এই কারণেই, জেলা ক্রীড়া সংস্থা শুধু আমাদের এই অনুমতিটুকুই দেয়নি, জেলা ক্রীড়া সংস্থা নিজেদের ট্যাবলো সাজিয়ে দিয়েছে এবং জেলা ক্রীড়া সংস্থা অনেক সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবু দত্ত, শিবুদা, দেবাশিস সোম অনেকেই যোগদান করেছেন। প্রত্যেকের প্রতি প্রণব কল্যাণ দে, জেলা ক্রীড়া সংস্থার সাংস্কৃতিক সম্পাদক অজয় চক্রবর্তী, অনেক আছেন জেলা ক্রীড়া সংস্থার। আসলে ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাবের কথা উল্লেখ করেছি, টাউন ক্লাব, ইন্ডিয়া ক্লাবের অনেকেই জেলা ক্রীড়া সংস্থায় আছেন। প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। নেতাজি ছাত্র যুব সংস্থা, নেতাজি ছাত্র যুব সংস্থার দিলুকে যখন ফোন করে বললাম, দিলু দাসকে ফোন করে বললাম, দিলু তোমাকে তো আসতেই হবে, বলে আমি তো এমনিতেই আসতাম। এটাই দিলুর মহত্ব, দিলুকে সবকিছুতেই পাওয়া যায়। বলছিলাম 2022-এর সেই ভয়াবহ বন্যার কথা। যে কয়েকটি সংগঠনের সদস্যরা নিজেদের জীবনকে বিপন্ন করে ভয়াবহ বন্যায় মানুষের সেবা করেছিল, নেতাজি ছাত্র যুব সংস্থা তাদের একজন। আমি মনে করি এই কথাগুলো কেন বলা প্রয়োজন, কারণ অনেকেই অনেক কথা জানেন না। আমিও যে সব কথা জানি সেটা বলবো না, আসলে আমাদের জানতে হয়। নেতাজি ছাত্র যুব সংস্থার দিলুকে গৌহাটিতে নিয়ে গিয়ে সম্মানিত করা হয়েছিল সেই সময়। এই কথাগুলো বলা প্রয়োজন। তারা আমাদের সম্পদ, তারা আমাদের শক্তি, বরাক উপত্যকার শক্তি। নেতাজি ছাত্র যুব সংস্থার প্রতি আমার ভালোবাসা। আশ্বাস এনজিও, আশ্বাস এনজিও আপনারা জানেন, অলকা এসছিল, অরুন্ধতী আসতে পারেনি, বাইরে আছে। তো নেতাজি ছাত্র যুব সংস্থা দেখছে, আমি দেখছি, দিলু দেখছো, আমার কথাগুলো কি শুনেছ? যদি শুনে থাকো তাহলে আর বলছি না, কারণ তোমরা যে কাজগুলো করে যাচ্ছ, যে মানব সেবা করে যাচ্ছ, এটা জানানো প্রয়োজন। কারণ জীবন আরেকটা জীবনকে উৎসাহিত করে। তোমাদের থেকে, এই কথাগুলো থেকে উৎসাহিত হয়ে আরো 10টা দিলুর জন্ম হবে শিলচরে। এটাই তো চাই। আশ্বাস এনজিও, আশ্বাস এনজিও আপনারা জানেন অনেক কাজ করে যাচ্ছে, এবং কিছুদিন আগে যারা ভাগ্য বিড়ম্বিত প্রকৃতির সন্তান, সেই ভাগ্য বিড়ম্বিত প্রকৃতির সন্তানের পাশে আশ্বাস এনজিও কাজ করে, এবং এই আশ্বাস এনজিওর এবারও যোগদান করেছে। আমি আশ্বাস এনজিওর পক্ষে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। সম্মিলিত লোকমঞ্চের সদস্যদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই লোকমঞ্চ আমাদের ঐতিহ্যের গান, আমাদের মাটির গানকে তুলে ধরছে। শুধু আধুনিকতা যদি হয় তবে ছিন্নমূল হয়ে আমরা উপড়ে পড়ব। এই যে কিছুদিন আগে মালুগ্রাম অঞ্চলে হঠাৎ করে বিধ্বংসী বন্যায় গাছগুলো উপড়ে পড়েছে, কারণ গাছগুলো মাটিতে তার শিকড় প্রথিত ছিল না। যদি প্রথিত শিকড় থাকতো তাহলে হয়তো এত সহজে পড়তো না। আমাদের সভ্যতা, আমাদের আধুনিকতা ছিন্নমূল, তাই যে কোনো সময় আমরা উপড়ে যাব। যারা লোকমঞ্চ, লোক সংস্কৃতির কাজ করে যাচ্ছে নীরবে, তাদের প্রতি আমাদের অজস্র সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। শিলচর সঙ্গীত বিদ্যালয় ইতিমধ্যে প্ল্যাটিনাম, অর্থাৎ 75 বছর পার করে শতবর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। শিলচরের একটি আত্মপরিচয়ের ঠিকানা এই শিলচর সঙ্গীত বিদ্যালয়। আনন্দময়ী ভট্টাচার্য, মঙ্গলা ভট্টাচার্য,
তাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলছি, শিলচর সঙ্গীত বিদ্যালয়ে হয়ে যারা এবার এসেছেন, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি, আমাদের ভালোবাসা নিবেদন করছি, আমরা আমাদের কৃতজ্ঞতা নিবেদন করছি। সিআরইউ সিআরইউ আপনারা জানেন, যারা সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ করেন তারা এসছিলেন, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, এবং নবীন প্রজন্মের সব তারা এসছিলেন। আমরা বিশ্বাস করি আগামীতেও তারা থাকবেন আমাদের সঙ্গে। সিআরইউর রূপরাজ দেব থেকে শুরু করে প্রত্যেকের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, স্নেহ। নাটকেরা, আপনারা জানেন শিলচরের আজকে অনেক নাটকের সংস্থা হয়েছে। 80-র দশকে মূলত অনেক নাটকের সংস্থা হয়েছে, কিন্তু তারও আগে নাট্যচর্চার ইতিহাসে যদি শিলচরে যে কয়েকটি সংস্থা শিলচরের নাট্যচর্চার ইতিহাসকে ধরে রেখেছিল একটা সময়ে, তাদের অন্যতম নাটকেরা। নাটকেরা যারা এসছিলেন নাটকেরার পক্ষ থেকে, তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। বার অ্যাসোসিয়েশন শিলচর, বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বর্তমান সভাপতি দুলাল মিত্র এসছিলেন, সঙ্গে অনেক সদস্যকে নিয়ে এসছিলেন। আপনারা যারা জানেন বার অ্যাসোসিয়েশনের রামেন্দ্র দেশমুখ্য প্রমুখ ব্যক্তিদের কথা, বার অ্যাসোসিয়েশন কোনো একটা সময় শিলচরের নাগরিক আন্দোলনের নেতৃত্ব দিত। সেই ঐতিহ্য বিলুপ্ত হয়নি, তার প্রমাণ বার অ্যাসোসিয়েশনের সদস্যরা এসেছিলেন এবং আমাদের এই শোভাযাত্রায় যোগদান করেছিলেন। এগুলো আমি বললাম সংগঠনের কথা, যে সংগঠনগুলো যারা ব্যানার নিয়ে এসেছিলেন, কিন্তু তার বাইরে এসেছিলেন অসংখ্য মানুষ, যারা শিলচরের প্রত্যেকেই এক একজন প্রথিতযশা মানুষ। শিক্ষাক্ষেত্রে, ক্রীড়াক্ষেত্রে, সংস্কৃতি চর্চার ক্ষেত্রে, সাহিত্য চর্চার ক্ষেত্রে যারা এসছেন বা যারা আসেননি, আগামীতে আসবেন, প্রত্যেকেই আমাদের সুজন স্বজন, প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা। এখন আমি যে জিনিসটা উল্লেখ করব, আপনারা জানেন যে আমরা বেশ কয়েকটি ট্যাবলো দিয়ে যারা আমাদেরকে সাহায্য করেছিলেন। আমাদের মূল ট্যাবলোটা ছিল 15 জন ভাষা শহীদের শহীদ স্তম্ভ। 15 জন ভাষা শহীদ, 61-র একাদশ, 72-এ একজন বিজন চক্রবর্তী, বাত্রী চক্রবর্তী, 86-তে 2 জন যিশু জগন, এবং 1996 সালে শহীদ সুদেশনা। এবং এই 15 জন ভাষা শহীদদের ট্যাবলো সাজিয়ে আমরা আমাদের সামনে রেখেছিলাম। আমরা সেখানে শহীদের গান গেয়েছি, কারণ আমরা মনে করি আমরা যে কোনো সাহিত্য সংস্কৃতি চর্চাই করি না কেন, আমরা শহীদদের ভুলে করলে হবে না। আমরা শুধু বৈশাখের গান গাইব সেটা হয় না। বৈশাখের গান আমরা গাইতে পারছি কেননা শহীদরা আত্মবলিদান দিয়েছিলেন বলেই। নইলে আমাদের হয়তো আজকে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা ভুলে যেতে হতো। আমরা হয়তো অন্য ভাষা, অন্য সংস্কৃতিকে গ্রহণ করতে হতো। তাই আমাদের এই শহীদদের ট্যাবলো দিয়েই আমাদের সামনেই ছিল, তার পেছনে শোভাযাত্রা ছিল। তাছাড়াও আরো অনেকেই আমাদের ট্যাবলো দিয়েছেন। যারা ট্যাবলো দিয়েছেন তাদের নামটা আমি বলছি: মারোয়ারি যুবমঞ্চ, রূপম, গণসুর, সঞ্জয় ক্যারাটে স্কুল, গীতাঞ্জলি ড্রাগস, স্বর্ণালয়, মায়া জুয়েলার্স, সারদা জুয়েলারি, গানমেলা কমিটি, ডিএসএ শিলচর, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। আপনারা নিজেদের থেকেই দিয়েছেন, বা হয়তো
কাউকে একবার শুধু বলতে হয়েছে, নিজেরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় দিয়েছেন। এটা যে কত বড় কথা, সেটা আমি আপনাদের কাছে বলি সংগঠনের একজন হয়ে। আমি নিজে গেছি বা নিজে জানি বলেই বলছি, স্বতঃস্ফূর্তভাবে এইভাবে যেমন আমি বলছি ডিএসএ শিলচর নিজেদের থেকেই, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ নিজেদের থেকেই তারা দিয়েছেন। আপনাদের প্রতি আমার সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। আমরা মনে করি বরাক উপত্যকার একটা বহুভাষিক সত্তা আছে, এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এমন একটি সংগঠন, আপনারা জানেন হয়তো যে 2005 সালের 18 ডিসেম্বর করিমগঞ্জ শহরের করিমগঞ্জ কলেজে একটা বিশাল গণ অভিবর্তন হয়ে বহুভাষিক সমন্বয় সমিতি তৈরি হয়েছিল। আমরা সেই সময় থেকে বিশেষ করে আমরা সব ভাষিক গোষ্ঠীর মানুষদের নিয়ে পথ চলতে ভালোবাসি। আমরা শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিংবা 21শে মার্চ বিশ্ব কবিতা দিবসে শুধু বহুভাষিক কবিতা পাঠের আসর করি না। আমরা মনে করি আমাদের প্রত্যেকের জীবন যন্ত্রণা কম বেশি এক, তাই প্রত্যেককে সঙ্গে নিয়েই আমরা চলতে চাই। আমাদের সঙ্গে যারা এবার পথ মিলে আমাদের সঙ্গে যারা ছিলেন, তারা মারোয়ারি সমাজ, গুর্খা দুঃখ নিবারণ সমিতি, ডিমাসা সমাজ, মণিপুরী বিষ্ণুপ্রিয়া সমাজ, রংমাই নাগা সমাজ, অসম সাহিত্য সভা, হিন্দিভাষী সমাজ, মৈথি মণিপুরী সমাজ। দেখুন, একটা ছোট্ট মিনি ভারতবর্ষ বলতে পারেন। এই মিনি ভারতবর্ষকে আমরা এই শোভাযাত্রায় আমরা দাঁড় করিয়েছিলাম এনে, উত্তর পূর্বাঞ্চলকে দাঁড় করিয়েছিলাম এনে, প্রায় সবাই এসছেন। এবং আমরা বিশ্বাস করি আগামীতে তারা আসবেন। আমরা তাদেরকে আন্তরিকভাবে হৃদয় দিয়ে তাদেরকে ডেকেছিলাম, এবং হৃদয় দিয়েই তারা আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করে তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এসছেন। এই যে হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলন, এটা আজ কোনো সাঁকো নয়, এটা সেতু। এই যে সেতু, এই সেতুবন্ধ আমরা তৈরি করেছি, এই সেতুবন্ধ কোনোদিন নষ্ট হবে না। উত্তর প্রজন্ম এই সেতুর উপর দিয়েই প্রত্যেকের মহামিলন ক্ষেত্র তৈরি করবে। আমি পরিশেষে আবারও বলছি, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন আজকের এই ঐতিহাসিক শোভাযাত্রা, আমি ঐতিহাসিকই বলবো, ঐতিহাসিক শোভাযাত্রার সাফল্য এটা শুধু একা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সাফল্য নয়, এটা আপনাদের সবার, আমাদের সবার। এই যে বহুত্ব, প্লুরালিটি, এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের মধ্যে সংযত করতে হবে। কারণ প্রতি মুহূর্তে বিভাজনের যে রাজনীতি, বিষ রাজনীতি আমাদেরকে প্রতি মুহূর্তেই বিচ্ছিন্ন করছে, সমাজ সংসার থেকে আমাদেরকে নিজেদেরকে বিচ্ছিন্ন করছে। আত্মকেন্দ্রিকতায় আমরা ডুবে যাচ্ছি, এবং সেখানেও ভাঙ্গন। সুতরাং চারদিকে শুধু ভাঙ্গনের আওয়াজ। এই ভাঙ্গনের আওয়াজের মধ্যেই আজকে শোভাযাত্রার মিলনের গান, ঐক্যের গান গেয়ে আমরা পথ হাঁটলাম। 1433 বঙ্গাব্দ হোক সুখের, শান্তির, ভালোবাসার। প্রত্যেকের কাছেই আমার আন্তরিক নিবেদন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন আগামী দিনগুলোতে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন আর কিছুদিন পরেই কবিপক্ষে শুরু হবে, রবীন্দ্র জয়ন্তী করবে। তারপরেই 19শে মে আমরা ভাষা শহীদ দিবস পালন করব, নজরুল জন্মজয়ন্তী, সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ। এভাবে আমরা অনেকগুলো অনুষ্ঠান আমাদের আছে। এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ, আগামীতে অধিবেশন। আমরা একটা সুস্থ সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের জন্ম দিতে চাই। আমরা বিশ্বাস করি, আরেকটা নাম আমার
বলা হয়নি, কারণ ব্যানার হয়তো আনেনি। পান্না এসছে দেখলাম, মৌমিতা বিশ্বাস এসছিল। তো মৌমিতা বিশ্বাস, আমি জানি না আমার এখানে যে তালিকাটা এসছে তার মধ্যে সৃষ্টির নামটা আছে কিনা। সৃষ্টির নাম না থাকলে মৌমিতা বিশ্বাস এসেছিল। মৌমিতা বিশ্বাস আপনারা জানেন সৃষ্টির অধ্যক্ষা, সুতরাং আমি সৃষ্টির নামটাও তার মধ্যে জুড়ে দিলাম। সৃষ্টি এবছর রৌপ্য জয়ন্তী পালন করছে, সুতরাং আমরা প্রত্যেকের সঙ্গে আছি, প্রত্যেকে আমাদের সঙ্গে আছেন। এভাবেই আমরা একটা সুস্থ সাংস্কৃতিক আন্দোলনের জন্ম দিতে পারি। উত্তর প্রজন্মের কাছে এই দায়বদ্ধতা যেন আমরা পালন করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের এই বছরটা সুখ, শান্তি, সমৃদ্ধির হোক।